মাইসা ও মিলি চাচাতো বোন। তারা একই মহল্লায় বাস করত। মাইসা ছিল খুব ধার্মিক, কিন্তু মিলি ছিল দুনিয়াবি। একদিন মাইসা তার মা হালিমাকে বলল, আম্মু জানো, মিলি আজকেও ফোনে ছবি তুলেছে এবং ফেসবুকে আপলোড করেছে। সে তো নামাজ পড়তেই চায় না। আমি ওকে কত নিষেধ করি ছবি না তুলতে, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। এটা খুবই দুঃখজনক, কিন্তু তুমি মনে রেখো মা, প্রতিটি মানুষকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, যারা আমার বিধান অনুসরণ করবে তাদের জন্য আমি জান্নাতের পথ সহজ করে দেব। আমরা যদি নামাজ না পড়ি তাহলে কিভাবে আল্লাহর কাছ থেকে সাহায্য পাবো বলো তো? এটা সত্য আম্মু, কিন্তু আমি তো মিলিকে অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না। মা মাইসা, তুমি যদি সঠিক পথে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবেন। তুমি মাটি থেকে উঠলে অন্যদের মেরুদণ্ড সোজা হয়ে যাবে। কিন্তু মনে রেখো, সব কাজ আল্লাহর রহমতে হয়। তিনি যদি হেদায়েত দেন তবে তার অন্তর সঠিক হবে মা। ঠিক আছে আম্মু, তাহলে আমি আল্লাহর কাছে মিলির হেদায়েতের জন্য দোয়া করব। হ্যাঁ, চলো মা, এখন ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। আচ্ছা আম্মু, আমি আমার রুমে চলে যাচ্ছি, তুমি শুয়ে পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বলে মাইসা তার রুমে গিয়ে ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন মাইসা ও মিলি একসাথে স্কুলে চলে গেল। স্কুলের বারান্দায় অনেক ছাত্রছাত্রী চলাফেরা করছিল। মিলি তার ফোন দিয়ে তাদের ছবি তুলছিল। মাইসা, দেখো দেখো কি সুন্দর ছবি তুলেছি। আমি এই ছবিগুলো ফেসবুকে আপলোড করব। মিলি, তুমি প্রতিদিন এসব করো, কিন্তু তুমি একবারও কি ভেবেছো এসব হারাম কাজ? তুমি যদি নামাজ না পড়ো তাহলে তোমার এই সুন্দর চেহারা কোনো কাজে আসবে না। তুমি আবার সেই ধর্মীয় কথা বলতে শুরু করলে। নামাজ পড়লে কি হয়? আল্লাহ কি সবকিছু দেখেন নাকি? হ্যাঁ মিলি, আল্লাহ তাআলা সব দেখেন। কোনো একদিন আল্লাহ তোমার কাজের হিসাব নেবেন। তুমি যদি আল্লাহকে ভয় না করো তাহলে একদিন তার শাস্তি তোমাকে পেতে হবে। নামাজ না পড়া, মিথ্যা কথা বলা, এগুলো যে মহাপাপ। শোনো মাইসা, স্কুলে এসে তুমি আর এসব কথা আমাকে বলবে না। আমি গেলাম, তুমি আমাকে পেছন থেকে ডাকবেও না। শোনো মিলি, দাঁড়াও, যেও না। আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন, তোমাদের আমি যা করতে বলেছি তার বিপরীত কাজ তোমরা লাগাতার করতে থাকলে আমি একদিন তোমাদের কঠিন শাস্তি দেব। কিন্তু মিলি মাইসার কোনো কথাই শুনতে চাইল না। সে সেখান থেকে চলে গেল। এদিকে বাড়িতে মিলির মা ও মাইসার মা একে অপরের সাথে বসে চা খাচ্ছিল। এমন সময় হালিমা বলল, মিলির কি কোনো উন্নতি হচ্ছে ভাবি? আমি তো দেখি না, সে সব সময় ফোন নিয়ে থাকে। মাইসাও বলল, সে ফেসবুকও চালায় এবং তার নামাজেও নাকি কোনো মনোযোগ নেই। হ্যাঁ, আমি জানি ভাবি, কিন্তু আমি কোনো কিছুই করতে পারছি না। তাকে বারবার বলি, কিন্তু সে কোনো কথাই শোনে না আমার। ফোনে ছবি তোলা এবং সেগুলো ফেসবুকে পোস্ট করা তার খুব পছন্দের কাজ। এটা ঠিক নয় ভাবি, মিলির জন্য এটা ক্ষতিকর হতে পারে। আমাদের সন্তানদের ইসলামিক মূল্যবোধ শেখানো দরকার। প্রত্যেক বাবা মায়ের দায়িত্ব তাদের সন্তানকে সঠিক পথে পরিচালিত করা ভাবি। আপনাকে তাকে বোঝাতে হবে যে আল্লাহ তাআলা আমাদের দেখছেন এবং একদিন এর হিসাব নেবেন। সেই দিনটির জন্য ভয় করতে হবে। এরপর মিলিকে সবাই অনেক বোঝালো, কিন্তু তাতে কোনো লাভ হলো না। মিলি আগের মতোই বেখেয়ালি চলাফেরা করতে লাগলো। মিলি, তুমি কি কোনোদিন নিজের ভুল বুঝতে পারবে না? ভুল? কিসের ভুল? আমি তো কোনো ভুল করিনি। তুমি কোনো ভুল করনি? এই যে তুমি দুনিয়া নিয়ে পড়ে আছো, আখিরাত নিয়ে ভাবছো না, এটা কি কোনো ভুল নয়? এমন তো সবাই করে, দেখছো না? সবাই এখন ফেসবুকে ছবি আপলোড করে এবং কত সুন্দর করে ভিডিও বানায়। মিলি, তারা তো আল্লাহকে ভয় করে না এই জন্য। কিন্তু যার মনে আল্লাহর ভয় আছে সে কখনোই পাপ কাজ করতে পারবে না। তুমি তো তাদের দলে যেতে পারো না। তুমি আমাকে আর এসব কথা বলবে না তো মাইসা? অনেক শুনেছি তোমার এসব বাজে বাজে কথা। বাড়িতে মা বাবাও সারাক্ষণ এসব বলতে থাকে, আবার চাচা চাচিও বলে। তুমি তো আমার বোন, অন্তত পক্ষে তুমি একটু চুপ করে থাকতে পারো না? ঠিক আছে, আজ থেকে আমি আর বলবো না, শুধু তোমার জন্য দোয়া করব।
যেন আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথে পরিচালিত করেন। এরপর বেশ কয়েকদিন পেরিয়ে গেল। একদিন মাইসা আর মিলি একটি কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিল। এমন সময় মিলি অদ্ভুত এক আওয়াজ শুনতে পেল। মনে হলো কবরের ভিতর কেউ যেন কান্না করছে। এটা কিসের আওয়াজ মাইসা? আওয়াজ? কই আওয়াজ? আমি তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। কিন্তু আমি তো শুনতে পাচ্ছি, মনে হচ্ছে ওই কবর থেকে আসছে। কেউ হয়তো কান্নাকাটি করছে। চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো মাইসা। ওই কবরটা তো একদমই নতুন কবর বলে মনে হচ্ছে। হ্যাঁ, ওটা আমাদেরই মহল্লার একটা মেয়ের কবর। কোন মেয়ের কবর ওটা? ওই যে রাদিয়া নামের একটা মেয়ে ছিল না, যে সারাদিন তোমার মতোই ফেসবুকে ছবি দিত, কোনোদিন নামাজ পড়তো না, ফেসবুকে এক অচেনা ছেলের সাথে প্রেম করে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করেছে। তারই কবর ওটা। হায় আল্লাহ, কি বলো? তাড়াতাড়ি চলো এখান থেকে, আমার খুব ভয় করছে। ঠিক আছে মিলি, চলো। এরপর মাইসা আর মিলি দ্রুত পায়ে সেখান থেকে চলে যেতে লাগলো। আসার সময় পথে তাদের মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা হলো। আরে মাইশা, মিলি, তোমরা এদিকে কোথায় গিয়েছিলে? আসসালামু আলাইকুম হুজুর, আমরা এই সামনের দিকেই আসছি হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সামনে কোথায়? ওই কবরস্থানের দিকে গিয়েছিলে তোমরা? হ্যাঁ হুজুর, তবে কবরে কে যেন কান্না করছিল। কান্না করছিল? কে কান্না করছিল কবরে? আমি কোনো শব্দ শুনতে পাইনি হুজুর, কিন্তু মিলি বলছে ও নাকি কারো কান্নার শব্দ শুনতে পেয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তো খুবই ভয়ানক কথা। জি হুজুর, খুব ভয়ঙ্কর ছিল সেই মেয়ের কান্নার আওয়াজ। চলো তো আবার গিয়ে একটু দেখি। এরপর তারা সবাই আবারও সেখানে গেল। সেখানে গিয়ে হুজুর দেখলো 5 দিন আগে যে মেয়েটা আত্মহত্যা করেছে তার কবর থেকেই কান্নার এমন শব্দ ভেসে আসছে। আরে, এটা তো সেই মেয়েটার কবর যে আত্মহত্যা করেছিল। সে তো তার বাবা মায়ের কথা শুনতো না, সারাক্ষণ ফেসবুক নিয়ে পড়ে থাক। ফেসবুকে একটা ছেলের প্রতারণার শিকার হয়ে মেয়েটা আত্মহত্যা করেছে। মনে হয় মেয়েটার কবরে শাস্তি হচ্ছে। হুজুর, মিলিও তো সবসময় এমন করে। আমি ওকে কত নিষেধ করেছি, কিন্তু সে আমার কোনো কথাই শোনে না হুজুর। মিলি, তুমি তো সব সময় বেপর্দায় চলাফেরা করো এবং ফেসবুকে ছবি আপলোড করো। তুমি কি জানো এর শাস্তি এই কান্নার থেকেও ভয়ানক হবে? তার প্রমাণ তো তুমি নিজে দেখছো। আসলে এই কান্নার আওয়াজ একমাত্র তুমি শুনতে পাচ্ছ, আমরা কেউ পাচ্ছি না। আল্লাহ তাআলা তোমাকে ভালো হওয়ার একটা সুযোগ দিচ্ছেন, তুমি এই সুযোগ হাতছাড়া করো না। আমি বুঝতে পেরেছি হুজুর, আমার ভুল হয়ে গেছে। আমি আর এমন কাজ করব না হুজুর, আমি ভালো হয়ে যাব। ঠিক আছে, এখন তোমরা বাড়ি যাও, আর এখানে কখনো এসো না। আমি দোয়া পড়ে চলে যাচ্ছি যাতে ওই মেয়ের কবরে শাস্তি কম হয়। এরপর মাইসা ও মিলি বাড়িতে ফিরে এলো। এভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরেও মিলির মন থেকে সেই ভয়ঙ্কর আওয়াজ যাচ্ছিল না। মিলি ভীষণ ভয় পেতে শুরু করেছে। মিলি, আমি জানি তুমি ভালো মানুষ, কিন্তু তুমি যদি আল্লাহকে ভয় করো তাহলে সব পাপ থেকে বাঁচতে পারবে। আল্লাহ শুধুমাত্র মুমিনদের কল্যাণ চান। যারা আল্লাহকে ভয় করে এবং তার দিকে ফিরে আসে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তুমি যদি নামাজ পড়ো তাহলে তোমার জীবনও বদলে যাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ মাইসা, আমি আর ফেসবুকে সময় দিব না, নামাজ পড়ব নিয়মিত। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন। মাশাআল্লাহ, তুমি যদি আল্লাহকে ভয় করো তিনি তোমাকে নিশ্চয়ই হিদায়াত দেবেন। এরপর মিলি নিয়মিত নামাজ পড়তে শুরু করলো। একদিন মিলির মা রেহানা মাইসার মা হালিমার সঙ্গে কথা বলছিল। ভাবি, আমার মেয়ে মিলি তো নামাজ পড়তে শুরু করেছে। আমার মনে হচ্ছে সে সঠিক পথে চলতে শুরু করেছে। আল্লাহ তাআলা তাকে হিদায়াত করেছেন। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো খবর। আল্লাহ সবার অন্তরে হিদায়াত দেন না। মনে রাখবেন ভাবি,
আল্লাহ যাকে ভালোবাসেন তাকে সঠিক পথ দেখান। আমরা সবাই যদি আল্লাহর পথে চলি তাহলে আমাদের পরিবারে শান্তি বজায় থাকবে। জি ভাবি, আলহামদুলিল্লাহ। এরপর থেকে মিলি পুরোপুরি পরিবর্তন হয়ে গেল। একদিন মিলি তার রুমে বসে নিজের আগের অবস্থার কথা ভাবছিল। ইয়া আল্লাহ, যারা আপনার বিধিনিষেধ অমান্য করে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। আমি যে পূর্বে পাপ করেছি তার জন্য আপনি আমাকে ক্ষমা করুন। মিলি নিজের অজান্তেই কান্না করতে শুরু করলো। আল্লাহর ভয় তার মনে কঠিন পরিবর্তন এনে দিয়েছে। তো ছোট্ট বন্ধুরা, আমাদের উচিত আল্লাহ তাআলাকে ভয় করা, কেননা আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ, অর্থাৎ আল্লাহকে ভয় করো। রসুলপুর মহল্লায় বাস করত এক দিন মজুর। তার নাম কামাল মিয়া। তার ছিল একটি মাত্র মেয়ে, যার নাম মালিহা। মা মরা মেয়েটাকে নিয়ে কামাল মিয়ার দিন অনেক কষ্টে কাটছিল। একদিন কামাল মিয়া মন খারাপ করে বসেছিল। এই দেখে তার মেয়ে মালিহা বলল, বাবা, তুমি এত চুপচাপ কেন? সারাদিন শুধু কাজ করো, কিন্তু মুখে একটু হাসি থাকে না তোমার। কিছু কি হয়েছে বাবা? কি যে বলবো রে মা, জীবন বড় কঠিন। প্রতিদিন সকালে কাজের খোঁজে বের হই, সারাদিন খাটাখাটনি করি, তারপরও ঠিকমতো সংসার চলে না রে মা। বাবা, আজকে তুমি কোনো কাজ পাওনি, তাই না? না মা, আজকেও কোনো কাজ পাইনি। সকালে বাজারে গিয়েছিলাম, যদি কোনো কাজ পাই, কিন্তু বাজারে কোনো কাজই নেই। সবাই বলেছে বাজার এখন মন্দা যাচ্ছে, কাজকর্ম নেই বললেই চলে। বাবার কথা শুনে মালিহার চোখে পানি চলে আসে। সে জানে তার বাবা দিনরাত কষ্ট করে শুধু তার মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। বাবা, তুমি চিন্তা করো না, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহই আমাদের সাহায্য করবেন এবং তোমাকে কাজের ব্যবস্থাও করে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মা, আল্লাহর ভরসাতেই তো আছি। যাই, নামাজটা পড়ে আসি, নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে মা। এই বলে কামাল মিয়া মসজিদের দিকে রওনা হলো। নামাজের পর ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। আসসালামু আলাইকুম। আজ আপনাদের একটা জরুরি বিষয় জানাতে চাই। এখন জাকাতের সময় চলছে। আমাদের সমাজে অনেক গরিব মানুষ আছে যারা একবেলা খেতে পারে না, ছেলে মেয়েদের পড়াশোনাও করাতে পারে না। আমরা যারা সচ্ছল আছি, আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। আল্লাহ বলেছেন, তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। তোমরা নিজেদের জন্য যা কিছু অগ্রিম করে রাখবে তাই কবরে আল্লাহর কাছ থেকে ফেরত পাবে। ইমাম সাহেবের কথা শুনে কামাল মিয়ার মনে একটুখানি আশা জাগলো। সে মনে মনে ভাবল, যাক বাবা, যদি হুজুরের কথায় কেউ একটু জাকাত দেয় তাহলে অন্তত পক্ষে মেয়েটাকে খাইয়ে পরিয়ে মানুষ করতে পারবো আর কি। আল্লাহ, আমি যে সত্যি বড় অসহায়। প্রিয় মুসল্লিরা, আমরা ক্রমশ রমজান মাসের দিকে এগিয়ে চলেছি। রমজান মাস শুধু রোজা রাখার মাস নয়, বরং আমাদের গুনাহ মাফ করার সুযোগ একটি। আর এই মাসে একটা বড় ইবাদত আছে, সেটা আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, সদগাতুল ফিতর এবং জাকাত। জাকাত এর জন্যই ফরজ করা হয়েছে, যেন ধনী গরিবের মধ্যে পার্থক্য কমে যায়। সেখানে মহল্লার সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সাহেবও বসেছিল। তিনি এতক্ষণ ইমাম সাহেবের কথাগুলো শুনছিল। এরপর সবাই মসজিদ থেকে বেরিয়ে চলে গেল। আব্দুর রাজ্জাক সাহেবও তার বাড়ির দিকে রওনা হলো। এদিকে আব্দুর রাজ্জাক সাহেবের মেয়ে মিলি ও তার স্ত্রী রেহানা বসে গল্প করছিল। উফ আম্মু, আজ আমার মনটা একদম ভালো নেই। কেন মা, কি হয়েছে? কাল রাতে ভাবছিলাম এবার ঈদে দুবাই থেকে আমি শপিং করব, কিন্তু বাবা কি আমাকে যেতে দেবে দুবাই? তোমার বাবা আবার ওসব বোঝে নাকি? সারাদিন শুধু ব্যবসারই হিসেব করে। আমরা তো জানি বড়লোকদের লাইফস্টাইল কেমন হওয়া উচিত। একদম ঠিক আম্মু, এই মহল্লার সবচেয়ে বড় লোক আমরা। আমি চাই লোকেরা আমাকে দেখে হিংসে একদম জ্বলে পুড়ে মরুক। সেটাই তো হওয়া উচিত মা। আমাদের মতো বড়লোকদের গরিবদের সাথে মেলামেশা তো করাই ঠিক না। এমন সময় আব্দুর রাজ্জাক সাহেব মসজিদ থেকে বাড়িতে ফিরল। বাড়ি ফিরে তিনি রেহানার সাথে জাকাত বিষয়ে আলোচনা শুরু করলো। আজ ইমাম সাহেব মসজিদে অনেক কথা বললেন। মনে হলো কথাগুলো তিনি আমাকে উদ্দেশ্য করেই বলেছেন। কি বলেছে বাবা? তিনি জাকাত দেওয়ার ব্যাপারে বললেন। আমাদের উপর তো জাকাত ফরজ মা, আমাদের তো অনেক টাকা পয়সা, জাকাত তো দেওয়া উচিত। হ্যাঁ দিবেন, আমার বোনই তো সমস্যা আছে, তাকেই জাকাতের টাকাটা দিয়ে দিই না। টাকাটাও নিজেদের মধ্যেই থেকে যাবে, জাকাতও দেয়া হয়ে যাবে। আহা, দারুণ আইডিয়া আম্মু। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। প্রতি বছর ঈদের সময় তো খালাদের টাকা দিতেই হয়। সেটাই তো, গরিবদের দিয়ে লাভ কি? তুমি সবকিছু এত সিরিয়াসলি কেন নাও? এতে চিন্তার কি আছে?
দেখলে আমি কেমন তুড়ি মেরে সমাধান করে দিলাম। বাবা, তুমি এত খেটে খুঁটে টাকা কামাও, ফ্রিতে কি গরিবদের দেওয়ার জন্য নাকি বলো তো? তার থেকে ভালো তুমি খালাকেই দাও বাবা। কিন্তু সেটা কি জাকাত হবে? অবশ্যই হবে, আমাদের তো জাকাত দেওয়ার কথা, আমরা যাকে খুশি তাকে দেব। আব্দুর রাজ্জাক সাহেব বুঝতে পারছিল না যে সে কি করবে। এভাবেই সেই দিনটা কেটে গেল। পরদিন কামাল মিয়া রাস্তা দিয়ে চিন্তিত মনে বাড়ি ফিরছিল। তার চেহারায় গভীর ক্লান্তি, যেন জীবন তাকে প্রতিদিন আরো বেশি ক্লান্ত করে দিচ্ছে। আজকেও কাজের সন্ধানে বের হয়েছিল সে, কিন্তু তার কপালে কাজ জোটেনি। ঘরে তার মেয়ে মালিহা অপেক্ষা করছে তার জন্য। হে আল্লাহ, এইভাবে আর কতদিন? তুমি তো দেখছো আমার অবস্থা, আমাকে একটু সাহায্য করো আল্লাহ, আমার মেয়েটার দিকে অন্তত একটু তাকাও। ঠিক তখনই সে একজন ভদ্রলোক আসতে দেখেন তার দিকে। তিনি আর কেউ নন, তাদের মহল্লার মসজিদের ইমাম সাহেব। ওনাকে দেখে কামাল মিয়া একটু সামলে নিল। আসসালামু আলাইকুম কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম হুজুর, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি কামাল ভাই, কিন্তু আপনাকে দেখে তো ভালো মনে হচ্ছে না। কেমন আছেন আপনি? আল্লাহ যতটুকু ভালো রেখেছেন ততটুকুই ভালো আছি, তবে দিন আমার খুব একটা ভালো যাচ্ছে না হুজুর, কোনো কাজই পাচ্ছি না করার মতো, তাই সংসারটাও ঠিক মতো চলছে না। আমি জানি কামাল ভাই, এজন্যই আপনাকে খুঁজছিলাম। আমাকে কেন হুজুর? কাল জুমার খুতবায় তো জাকাতের বিষয়ে বলেছি। আল্লাহ ধনীদের সম্পদে গরিবের হক রেখেছেন। মহল্লার সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সাহেবকে আমি ইতিমধ্যে বলেছি জাকাত দিতে। আপনি একবার তার কাছে যান কামাল ভাই। আমি যাব হুজুর? হ্যাঁ অবশ্যই যাবেন ভাই, আপনি গরিব, এটা কোনো লজ্জার বিষয় নয়। আল্লাহ আপনাদের পরীক্ষা নিচ্ছেন, জাকাত আপনার হক, এটা চেয়ে নিতে কোনো লজ্জা নেই ভাই। যদিও নিয়ম ধনীদের খুঁজে জাকাত পরিশোধ করা। কিন্তু হুজুর, বড়লোকরা কি অত সহজে গরিবদের হক আদায় করে? তারা তো নিজের আত্মীয় স্বজনদেরকেই দিয়ে দেয়। সেটাই তো ভুল। আল্লাহ বলেছেন জাকাত আত্মীয়দের মাঝে দেওয়ার জন্য নয়, আত্মীয়র হক আলাদা। যারা সত্যিকারের অভাবী তাদেরই পাওনা জাকাত। আমি কিভাবে যাব হুজুর? ওরা যদি আমাকে তাড়িয়ে দেয়? আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না ভাই, আপনি যান। এই বলে ইমাম সাহেব নিজের পথে চলে গেল। এদিকে কামাল মিয়া দাঁড়িয়ে ভাবছে সে কি করবে। না না, লজ্জা পেলে চলবে না, মেয়েটার জন্য হলেও আমাকে যেতেই হবে। আর ইমাম সাহেব তো গতকালকে বলেই রেখেছেন। এই বলে কামাল মিয়া আব্দুর রাজ্জাক সাহেবের বাড়িতে গেল। সেখানে গিয়ে দেখলো আব্দুর রাজ্জাক সাহেব বাড়িতে নেই। তার স্ত্রী রেহানা আর মেয়ে মিলি দাঁড়িয়ে আছে। তারা কামাল মিয়াকে দেখে বলল, তোমার এখানে কি চাই? হ্যাঁ, আমি ইমাম সাহেবের কথা মতোই এসেছি, জাকাতের জন্য। জাকাতের জন্য এসেছো মানে? উফ, কত নিচু মন মানসিকতা তোমার! জাকাত নিতে কেউ বাড়িতে আসে? আমাদের জাকাতের টাকা আত্মীয়দের দিয়েই কুল পাই না আমরা, তোমাদের কোত্থেকে দেব? আমি গরিব, এজন্য আল্লাহর হুকুমের কথা ভেবেই আপনাদের কাছে এসেছি। জাকাত তো গরিবের হক। এমন সময় সেখানে মিলির খালাতো বোন মাইসা এলো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মাইশা? আলহামদুলিল্লাহ, ভালো আছি খালা। এই লোকটাকে? এই গরিব লোক আমাদের থেকে জাকাত নিতে এসেছে, ওকে আমরা কিছুই দেব না, সব টাকা তোমাদের জন্য রেখে দিয়েছি। কামাল মিয়া বুঝলো এখানে থেকে আর কোনো লাভ নেই, তাই সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। তখনই মাইসা বলল, আপনি যাবেন না? আপনারা এটা কি বলছেন খালা? আপনারা তাকে অপমান করছেন কেন? এই লোকেরই তো আপনাদের জাকাতের ওপর হক আছে। আমি তো ভেবেছিলাম আপনারা আমাকে এমনিতেই রেখেছেন, কিন্তু আমি জানতাম না আপনারা কোনো গরিবের হক মেরে সেটা আমার উপর চাপিয়ে দেওয়ার জন্যই রেখেছেন। জাকাতের নিয়ম কি না তুমি আমাদের শেখাচ্ছ মাইসা? হ্যাঁ, কারণ তোমরা ভুল করছো। তোমরা জানো জাকাতের আসল উদ্দেশ্য কি? এটি ধনীদের সম্পদকে পবিত্র করে, কিন্তু তোমরা তো তা আত্মীয়দের মধ্যে টাকা আটকে রাখতে চাইছো, কিন্তু আত্মীয়র হক তো আলাদা। মাইশা, আমাদের অর্থ আমরা যাকে খুশি তাকে দেব, এতে তোমার কি? আমার কিছু না, কিন্তু আল্লাহর বিধান আপনাদেরকে বুঝতে হবে খালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেয় না, কিয়ামতের দিন তার সম্পদ বিষাক্ত সাপের রূপ ধারণ করবে এবং সে সাপ তার গলায় পেঁচিয়ে তাকে দংশন করতে থাকবে। তোমরা কি চাও তোমাদের ধন সম্পদ একদিন তোমাদের ধ্বংসের কারণ হোক? মাইসার কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। মিলি মুখ ভার করে আছে। সে বুঝতে পারে সত্যি তারা ভুল করেছে।
হ্যাঁ, সে ঠিকই বলেছে। আমরা তো তোমাদের কাছে কোনো সাহায্য চাইনি, আমরা শুধু আমাদের হকটুকু চাইতে এসেছিলাম আল্লাহর হুকুম অনুযায়ী। তোমরা বড়লোক মানুষ, তোমাদের অনেক কিছু আছে, কিন্তু আমাদের দুমুঠো খাবারেরই চিন্তা করতে হয়। আমরা কি সত্যি ভুল করছি মাইশা? হ্যাঁ খালা, জাকাত আত্মীয়দের জন্য নয়, যাদের বেশি প্রয়োজন তাদের কাছে পৌঁছানো উচিত জাকাত। আর গরিবদের সাথে অহংকার করা উচিত নয়, কারণ আল্লাহ অহংকারীদের একদমই পছন্দ করেন না। মাইসার কথা শুনে মিলিও মাথা নিচু করে ফেলল। তার অহংকার ধীরে ধীরে ভাঙতে থাকলো। সে প্রথমবারের মতো ভাবল, সত্যিই কি সে এতটা অহংকারী? মা, আমরা তো ভুল করেছি, আল্লাহ তাআলা কি আমাদেরকে ক্ষমা করবে? হ্যাঁ মা, আমরা ভুল করেছি। আমরা গরিবদের হক মারছিলাম। কামাল ভাই, আমাকে মাফ করবেন ভাই। এরপর রেহানা জাকাতের টাকাটা বের করে কামাল মিয়ার হাতে তুলে দিল। তখন মাইসা বলল, শুধু টাকা দিলেই হবে না খালা, দান করার নিয়ম জানতে হবে, বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে জাকাত দিতে হবে। এটি গরিবদের করুণা দেখানো নয়, বরং আল্লাহর হুকুম পালন করা। তুমি ঠিক বলেছ মাইশা, আমরা অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। রেহানা নিজের ভুল বুঝতে পারল। এরপর থেকে প্রতি বছর রেহানা ও মিলি যথাযথ নিয়মে জাকাত প্রদান করতে শুরু করলো। এতে করে কামাল মিয়ার মতো মানুষের জীবনে কিছুটা স্বস্তি ফিরে এলো।